মসজিদের গড়ন, আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজ বাড়েনি বাড়বে কবে মুলবিদের বেতন। আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই, রাজার হালাতে জীবন কাটাই সুখের সীমানায়। তুমি যার পিছনে নামাজ পড়ো, তুমি যার পিছনে নামাজ পড়ো চলে তার কেমন, আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজ বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে, মার্বেল পাথরে উঠলো সে যে মাদ্রাসার গড়ন, আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে। ইমাম সাহেবের ছেলের স্বপ্ন পূরণ, ইমামের ছেলের স্বপ্ন পূরণ হবে ভাই কেমন, আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজ বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন, আজ বাড়েনি বাড়বে কবে মোহসেনের বেতন। পৃথিবীর সেরা চাকরিজীবী, পৃথিবীর সেরা চাকরিজীবী মসজিদের ইমাম, মরলে ইমাম জন্মিলে ইমাম বিয়েতে ইমাম। এই ইমামকে নিয়ে আমরা সবাই, এই ইমামকে নিয়ে আমরা সবাই করি না সঠিক মূল্যায়ন, আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজ বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন, আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজ বাড়েনি বাড়বে কবে মোল্লাদের বেতন। লিল্লাহি তাকবীর। আওয়াজটা এই লোকটির পেলাম, পিছনের লোকগুলো এখনো পাওয়া যায়নি, জোরে বলো লিল্লাহি তাকবীর। এই লোকটি টিএমসি না বিজেপি? জি হ্যাঁ জি জি। গভীর রাতে যদি একবার আল্লাহকে ডাকেন তো আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন, জোরে বলো লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয়, উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে অবলা সরলা দিনদার মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সেই মহান আল্লাহ যে আল্লাহ আমাদেরকে কুয়াশার রাতে আরামের জায়গাকে ফেলে দিয়ে কষ্টকর জায়গাতে বসিয়ে ইমানের সাথে জীবন কাটাচ্ছেন এবং নেকির পাল্লাটা ভারী করার সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম ভাই ও বাবারা, আচ্ছা আপনাদের গ্রামটার নাম কি গো? জি পিতম্বরা। আমি যে লিখে রেখেছি পালিহাট, ওটাও নাকি? ও, দুটোই আঁকিকে দেওয়া আছে নাকি? আলহামদুলিল্লাহ। তো কোনটা শুদ্ধ, পালি পিতম্বরা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে আবার শুনছি বাবা হ্যান্ডবিল পড়ে আরো মনটা ভালো হয়ে গেল, কিসে? বানিন অল বানাত, ছেলে এবং মেয়ে দুটোই মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। শুধু ছেলেদেরকে শিক্ষার্থী করলে হবে না, সঙ্গে মেয়েদেরকেও শিক্ষা দিতে হবে। তবে ছেলের আগে মেয়ে জরুরি না মেয়ের আগে ছেলে জরুরি?
উত্তর আপনারা দেন। আচ্ছা আচ্ছা বলুন না, আগে ডিম না আগে মুরগি? এই যে গোলমাল চলছে না না, বুঝতে পারেননি? ও আল্লাহর বান্দা, দেখুন যিনি বানিয়েছেন আগে কি হয়েছে, গোলমাল থেকে গেল। কাল সকালে উত্তর দেব, আর নালো আধ ঘন্টা পর উত্তরটা দিচ্ছি। আল্লাহর বান্দা, আমার ডানে বামে যতটি দেখতে পাচ্ছি সবই মুসলমান, সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো যারা মুসলমান হবে তারা নবীর এত বড় সুন্দর মাজলিসটাকে অপমান করবে? তাহলে কি করতে হবে? দাঁড়িয়ে থাকতে হবে না বসে যেতে হবে? মাশাআল্লাহ। ও ভাই দাদারা বসেন না গো, কত সুন্দর জায়গা। কি যে দেখছেন আপনারা, আমি কি ছোকরা নাকি? হ্যাঁ। ও চাচা, কেন ওইভাবে পুলিশের মতো দাঁড়িয়ে আছেন? লেখা মার্ডার করবেন না কাউকে? বসেন। জি আলহামদুলিল্লাহ। এখানে যতগুলো মানুষ বসে আছেন সবাই মুসলমান বুঝে নিয়েছি, তবে একটা সন্দেহ আছে। সবগুলোকে আমার প্রশ্ন, অরিজিনাল মুসলমান ডুপ্লিকেট? হাত দেখান দেখান দেখান। সন্দেহতে পড়ে গেছেন আপনারা। বুক ঠুকে বলুন আমরা অরিজিনাল ইনশাআল্লাহ। হাত দেখে বলুন ইনশাআল্লাহ। কেন? যারা জালসা শুনে তারা ডুপ্লিকেট হতে পারে? এতক্ষণ খারাপ জায়গাতে ছিলাম, দোকানে ঘুরলাম, কত মেয়ের নাম্বার নিলাম, ভালো মন্দ দেখলাম, তাই না? ওগুলো সব বাদ পড়ে গেছে। এখন মাহফিলে বসে গেছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, এটা আল্লাহর কাছে আসা না? আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকের গুনাহকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইউটিউবার ভাইদেরকে বলবো, যত হোসা করে দেখেছেন আমি শ্রোতাকে দেখতে পাই না, শ্রোতা আমাকে দেখতে পাই না, না সাইড থেকে দিলে খুবই ভালো হতো। তো যাই হোক, যখন করেছেন আর হজর মজা করা যাবে না। আপনাদের সামনে কি ওয়াজ করবো খুঁজে পাচ্ছি না। আলহামদুলিল্লাহ আপনাদের এলাকাতে ভালো লোক বসেছে। আরেকটা কথা জিজ্ঞেস করার মনে হচ্ছে, সত্য করে বলবেন তো, এই পালিহাটে এই কটায় লোক না সব করোনাতে মরে শেষ? সব বিক্রি হয়ে গেছে না? জি জি জি। এতগুলো মানুষ আর এত বড় প্যান্ডেল, না মনে করবেন এত বড় প্যান্ডেল করেছে যে মানুষ এলাকাতে বেশি আছে তাই কিন্তু প্যান্ডেলটা করা। মানুষ যদি এলাকায় না থাকতো তাহলে এত বড় প্যান্ডেল করা দরকার ছিল না। প্যান্ডেল এখনো পূর্ণ হয়নি, বাজার পূর্ণ হয়ে গেছে। আল্লাহ, আমরা এখন নিজের দিকে চিন্তা করি তো অরিজিনাল না ডুপ্লিকেট? যাই হোক, আল্লাহ তাওয়ার পরেও যেন আমাদের ভুল ভ্রান্তিকে সংশোধন করার সুযোগ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দা, আমি আপনাদের সামনে গল্প করছি। এই যে রং তামাশা, দুঃখ কষ্ট, এটাই কিন্তু জীবন। যারা বাইরে থেকে এসেছেন মাদ্রাসায় খাওয়ার ব্যবস্থা আপনারা খেয়াল করেন। জি ভালো খবর। যারা বাইরে থেকে এসেছেন খাওয়া দাওয়া করেননি, মাদ্রাসায় খাওয়ার ব্যবস্থা আছে, যান আর খেয়ে চলে আসেন। আগে খান তারপরে জলসা শোনেন, বাস্তব কথা। পেটে খিদা দিয়ে কিন্তু বাবা জলসা শোনা যায় না। যাই হোক, আমার টাইম কিন্তু দূর দূর করে পার হচ্ছে। যারা এলানটা শুনলেন চলে যাবে চুপচাপ, দু চারজনকে ডেকে নিয়ে যাবেন না, এটা অনুরোধ। কথা বলছিলাম, আচ্ছা এই জগতের আগে আমরা কোন জগতে ছিলাম একটু আলোচনা করি। বলতে পারবো না? সরাসরি বলেন মায়ের পেটের জগৎ, তাই না? আচ্ছা মায়ের পেটে যখন ছিলাম তার আগে কোথায় ছিলাম একটু কথা বলবেন না? বাড়ি থেকে সিদ্ধান্ত করেছেন না বলা যাবে না, আর বললে যে তা মুখ পড়ে যাবে মুখ থেকে, এটা আমি জানি। কত কষ্ট করে দুই হাতে কচলে ঢুকালেন, আর যদি পড়ে যায় বলতে সুবহানাল্লাহ বলতে পড়ে যেত, লস আছে কিনা বাবা? আচ্ছা বলুন, মার পেট থেকে কোথায় ছিলাম? রুহু জগতে। এই কথা শুনতে চাইছিলাম। আচ্ছা এখন যারা এখন বর্তমানে আছি, একটা লোক বলুন তো এখান থেকে কোথাও যাব না? এরকম বীর বাহাদুর নাই? ধরা পড়ে গেছেন, ধরা পড়ে গেছেন। কেউই বলতে পারলেন না এখান থেকে যাব না। আচ্ছা যদি যাই তো কোথায় যাব? কারো জানা আছে? সবার জানা আছে। কোথায়? সুম্মা ইলাইহি তুরজাউন,
সবাইকে আল্লাহর দিকেই যেতে হবে, ডান বাম পিছন সামনে যা করবেন যেতে হবে। যখন যাব তখন আল্লাহ বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। সেই দিন আমি বুঝিয়ে দিব কড়াই গুন্ডার হিসাব, তুমি জিন্দেগিতে কি কি কাজ করেছো। বলো বক্তব্য শেষ। তবে আমরা যখন মার পেটে ছিলাম, তার আগে রুহ জগতে ছিলাম, সেই দিন কিন্তু আমরা আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমাদের সকলকে ডেকে জিজ্ঞেস করে বলেছিল, আচ্ছা বলো তো তোমাদের কি তোমাদের সামনে আমি ভাষণ দিচ্ছি, ভাষণটা তোমরা কার্যকর মনে করো, আমি কি তোমাদের রব, আমি কি তোমাদের প্রভু নই? বিভিন্ন টেকনিক করে বলছেন। সকল মানুষেরা বলেছিল কলু বালা, জি হ্যাঁ। তো আল্লাহ বলছেন যখন তোমরা আমাকে রব বলে স্বীকার করে নিলে, তো আমি আল্লাহ তোমাদের ব্যবস্থা করি, কে কতটা আমাকে মেনেছো, মানছো, মানবে। আমি এই পরীক্ষার জন্য তোমাদের দুনিয়া পাঠালাম। চলে আসলেন মায়ের পেটে, তাই না বাবা? মায়ের পেটে থেকে আমরা যেমনই মার জগৎ থেকে পৃথিবীর জগতে আসলাম, আমরা 1 মাস 1 বছর করতে 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 8 7 10 বছর 12 বছর 50 বছর 60 বছর 70 100 হয়ে গেলাম। দুনিয়ার জগতে এসে আমরা নাফরমানি শুরু করলাম। আল্লাহ বলছেন বান্দা, যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। তাই তো আল্লাহ আপনাকে বুঝিয়ে বলছেন বান্দা, যেই দিন তোমার কেউ ছিল না তখন তুমি বলেছিলে আল্লাহ তুমি আমাদের রব, তোমাকে আমি পরীক্ষার মাধ্যমে জীবন কাটাবার জন্য ব্যবস্থা করলাম। মার পেট থেকে দুনিয়ার জগৎ, দুনিয়ার জগৎ থেকে কবরের জগৎ, কবরের জগৎ থেকে হাসরের জগৎ। আমার সামনে আসতে হবে, হিসাব দিতে হবে, কোনো ছিটি নেই। তারপরও মানুষ তোমরা এত ভুল করলে কি করে? আল্লাহ আপনাকে প্রশ্ন করে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বন্ধুরা আমার, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। রে আল্লাহর বান্দা বান্দিরা, রাসূলের উম্মতিরা, শান্ত মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহ আপনাকে প্রশ্ন করে বলছেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা বলো তো, তুমি যখন রূহ জগতে ছিলে তখন কথা দিলে তুমি আমাদের রব, মায়ের পেটে তোমাকে নিয়ে আসলাম, পৃথিবীর জগতে নিয়ে আসলাম, আসার পর তুমি কেমন করে ভুলে গেলে বান্দা? তাই বলো তো মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসে তোমাকে ভুলিয়ে দিয়েছে আমার কাছ থেকে? নামাজ পড়তে কে আটকেছে? রোজা করতে কে আটকেছে? দান করতে কে আটকেছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আবার প্রশ্ন করে বলছেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে বলো তো, দুনিয়াতে আসার পর কেমন করে তোমরা ভুলে গেলে? কোন জিনিসে আমার কাছ থেকে তোমাকে দূরে চলে নিয়ে চলে গেল? কে কে আটকে দিয়েছে বলো? কি জিনিসে আটকেছে বলো? আপনাকে জিজ্ঞেস করেছেন আল্লাহ। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করে বলছি, আব্বা জানেরা, দাদা বন্ধুরা, আমার উত্তর দিয়ে বলবেন তো আমাদেরকে আল্লাহর কাছ থেকে কোন জিনিসে দূরে সরিয়ে দিয়েছে? তাই বলতে হবে। একটু মাথাতে খাটান দে, বলুন কোন জিনিস আমাকে আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়েছে? একটু ভাবুন তো। সাউন্ডটা একটু বেশি দেওয়া লাগবে মনে হচ্ছে। ইকোটা দেন, ক করে জন্য বাঁচে। দেখুন 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 দেখুন, প্রশ্ন ধরা পড়লো। বন্ধুরা আমার, আপনার উত্তর দিবেন না এটাই সিদ্ধান্ত আছে। আমি কেন ফালতু আপনাদের এই উদ্দেশ্য করে কথা জিজ্ঞেস করছি, আর করবো না। রে আল্লাহর বান্দা, শুধু আল্লাহ জিজ্ঞেস করেছে মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা বলো তো, কোন কোন জিনিসে আমার কাছ থেকে তোমাকে দূরে নিয়ে গিয়েছি, যার জন্য তুমি নামাজ পড়তে পারো না, রোজা করতে পারো না, হজ করতে পারো না, যাকাত দিতে পারো না, দুনিয়ায় পাগল হয়ে গিয়েছো? কোন কোন জিনিসে তুমি এই কাজটা বন্ধ করেছি? তো বন্ধুরে আমার, আপনি যদি উত্তর দিতে সক্ষম না হন, আপনার মাথায় আছে এ আল্লাহর বান্দারা, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে প্রশ্ন করে বলেছে মানুষ রে, দুটো জিনিসের গ্যারান্টি তোমরা যদি আমাকে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, ওই দুটো জিনিস কি? ওই জিনিসগুলো কি একটু বলা যাবে কিনা? তো নবী মুহাম্মদকে যদি প্রশ্ন করা হয়, নবী গো ওই জিনিসগুলোর নাম বলতে হবে। তো নবী মুহাম্মদ
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বরে নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত থেকে আল্লাহর কাছ থেকে যে জিনিসটা দূরে আপনাকে সরিয়ে দিয়েছি, ওর নাম হলো দুনিয়া, ওর নাম হলো দুনিয়া, ওর নাম হলো দুনিয়া। বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মানুষ এইটা কি সঠিক উত্তর নাকি বলে দাও। দুনিয়া নামে মজাটা তোমাদেরকে কি চেয়ে নিয়েছে, দুনিয়া নামে আনন্দ তোমাদেরকে গ্রাস করে ফেলেছে। বন্ধুরে, যদি দুনিয়া নামে বন্ধুত্ব করে তোমরা জীবনটাকে শেষ করে দাও, খবরটা টাটকা করে নিয়ে নাও, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে আসতেই হবে আর জীবনের হিসাব দিতেই হবে, উপায় রবে না, রবে না, রবে না। বন্ধুরে আমার, এক এক করে সময় পার হয়ে যায়, আপনাকে ঠান্ডা মাথায় বলতে আরম্ভ করলাম, এ আল্লাহর বান্দারা, এখন আপনাকে বোঝাতে আরম্ভ করলাম দুনিয়া কাকে বলে, দুনিয়ার মজাটা কি, দুনিয়া সম্পর্কে আপনাকে 10 মিনিট ধারণা দিতে হবে। বন্ধুরে, সকাল হলো, আপনি সকালবেলা কাজ করতে চলে গেলেন, কেউ তো চাকরি করতে গেলেন, কেউ মাদ্রাসায় গেলেন, কেউ জমিতে গেলেন, কেউ রিক্সা নিয়ে বেরিয়ে গেলেন ইনকাম করতেন, সারাদিন টাকার পিছনে ছুটলেন, সারাদিন মূল্যবান বস্তুর পিছনে ছুটলেন, সারাদিন শান্তি পাওয়ার জন্য ছুটতে আরম্ভ করলেন। সারাদিন কেটে গেল, আপনার 5 মিনিট 60 মিনিট টাইম বের করতে আপনি পারলেন না। মসজিদের মাটিতে আল্লাহু আকবার বলে আজান দিয়েছে, ধ্বনি পড়ে গিয়েছে কানে, বারবার শুয়ে আসছে। বন্ধুরে, মোটর সাইকেলটা বন্ধ করে আপনি মসজিদ ঢুকতে পারলেন না। রে আল্লাহর বান্দা বান্দিরা, মসজিদটা ঢোকার তো সময় আপনার হলো না, সারা দিন কেটে গেল, সন্ধ্যায় বাড়িতে ফিরে আসলেন, মাগরিবের আজান হয়ে গেল, তারপরও আপনি ঢুকতে পারলেন না। রে আল্লাহর বান্দা, এই করে করে দুনিয়ার সাথে জীবনটাকে পাগল করে দিলেন, দুনিয়ার নামে বরাদ্দ করে দিলেন, দুনিয়ার কাজে সময়টা পার হয়ে গেল, আখিরাতের কাজ গ্রহণ করতে পারলেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে বান্দা সকল, তুমি কান খুলে শুনে নাও, তুমি কার জন্য, কার আশাতে সারা দিন টাইমটা পার করে দিলাম, রবের জন্য একটা সিদ্ধান্ত করে টাইম বের করতে পারলে না। বান্দারে, যাদেরকে বড্ড ভালোবাসার পরে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ইনকাম করে চলেছো, তাদের কি তুমি কি চিনো? বলে, না না, চিনি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যাদেরকে চিনো না তাদের সম্পর্কে এত তোমার মহব্বত হয়েছে, বন্ধুত্ব হয়েছে, কিন্তু যা যে তোমার ভালোবাসাটা টিকিয়ে রাখবে, যে আল্লাহ তোমাকে ভালোবাসার জায়গা দিয়েছে, বান্দা সে আল্লাহকে ভুলে গিয়ে পৃথিবীর বাপ মা, কাকা কাকি, নানা নানি, দাদা দাদি সকলকে প্রাধান্য দিয়েছো। এরা তোমার কেউ আপনজন নয়, কেউ বন্ধু নয়, এরা তোমাকে কেউ সাহায্য করতে পারবে না। যাকে ভুলে গিয়েছো, ওই আল্লাহ তোমাকে সাহায্য করবে, এ কথা তোমাকে মনে রাখতে হবে। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়, পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা, আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সত্য করে বলবেন, আমার কথা বুঝতে পারছেন না? না বুঝে হু করছেন গো বাবা, বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। তাহলে যাকে আপনি আপন ভাবছেন সে আপন নয়। 1 মিনিটের জন্য আপনাকে বলি, আচ্ছা বলুন তো, সব মানুষকে আমি প্রশ্ন করছি, আপনার আপনজন কেউ আছে দুনিয়াতে? বলে আছে, নাই? হাই হাই হাই, এই কথা বাড়িতে বলেন, 3 দিন ভাত খেতে দিবে না। যাকে আপনি ভাবন ভাবছেন, দেখেন
প্রায় লোক বলবে যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সে আমার মা। অনেক ছেলে বলবে, অনেক মানুষই বলবে। তারপরে কে ভাই, কে বলবে আমি পৃথিবীর সবচেয়ে যাকে ভালোবাসি সে আমার বেটি, কে বলবে স্ত্রী, বিভিন্ন কথাগুলো বলবে কিনা বাপ, কে বলবে বাপ, কে বলবে ভাই, বলবে আমার মাসি, কে বলবে আমার নানি, এরকম করে নিজের বাঁধনে বলবে। তো সবার ঊর্ধ্বে যে সম্পর্কটা, সে সম্পর্কটার নাম কি? মা। আপনার সন্দেহ পড়ে গেছেন, মা বলবো না স্ত্রী বলবো? মা বলবো না স্ত্রী বলবো? আল্লাহর বান্দা আপনাকে খবর দিচ্ছি, আল্লাহ যে খবরটা আপনাকে দিয়েছে এই খবরটা আপনাকে আমি দিচ্ছি, সবার ঊর্ধ্বে কে? মা। আচ্ছা, এই মাকে যে আপনি এত ভালোবাসছেন, মার ভিতরেও স্বার্থপরতা কিছু লক্ষ্য করা যায়। বলে মৌলানা দুনিয়াতে এত আওয়াজ শুনলাম, এতবার আওয়াজ শুনলাম, জালসা শুনলাম, সব মৌলভী সাহেবরাই বলেছে মার সেবা বাপের সেবা করে জান্নাত পাওয়া যায়, তাই না? আচ্ছা, আমি কি আপনাকে সেবা করতে নিষেধ করলাম? না, শুধু বুঝাবো বাবা যে মার মনেও স্বার্থপরতা আছে। মা তো মাই হয়, কিন্তু মাকে আজ পর্যন্ত চিনতে পারলাম না। যেই মাকে চিনতে পারেনি, যাকে সবচেয়ে ভালো মনে করছি, সে মার ভিতরে একটু খামতি আছে। কি করে চিনা যাবে? আপনারা দু ভাই, বুঝেননি? আপনারা দু ভাই, এক ভাই সৌদিতে থাকে, এক ভাই গ্রামে কাজ করে। যে সৌদিতে থাকে ওই 60,000 টাকা করে মাসে দেয়, আর যে বাড়িতে থাকে ও 400 টাকা করে লেভারি কাটে, মার হাতে তুলে দেয়। আচ্ছা বলুন, খবর কি পেয়েছেন, দেখেছেন? যার 60,000 টাকা বেতন, ওর ছেলের আদর বেশি, ওকে কোলে করে ঢোলাই করে বেশি। যার বেতন কম, ওর ছেলেকে একটু কম ভালোবাসা দেখায়, ও বাপ। আর যেই বৌমাটা ধরে পিটন দেয়, নোংরা কথা বলে, সেই বৌমাটাকে বলে এটা আমার লক্ষ্মী বৌমা, বলে না? আর চাষিকে যতই ভালো কাজ করুক একটা ছাপ পিছনে আছে। তাহলে কিছু একটু কম বেশি ভালোবাসা লক্ষ্য করা যায়। তারপরেও আমরা জীবন দিয়ে এদের জন্য জীবন দিচ্ছি, কিন্তু আখিরাতের যে আমাদের ভালোবাসা টিকে রাখবেন সে রবকে আমরা ভুলে গেছি। কথা ঠিক না ভুল? আপনাকে আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা বলো তো কোন জিনিসে আমার কাছ থেকে তোমাকে দূরে নিয়ে গেছে? তো আমাদের উত্তর দেওয়ার একটা জায়গা নাই, যে জায়গাটা নবী মুহাম্মদ আমাদের বলেছেন সেই জায়গাটা না হলো দুনিয়ার মহব্বত আমাদেরকে গ্রাস করেছে, যার জন্য আল্লাহকে ভুলে গেছি। মিলিয়ে দেখুন, সকাল হবে, নিজের নিজের ধান্দায় নিজের জীবন কাটাতে শুরু করলাম, কিন্তু আল্লাহ যে আমাদের খবর নেবেন এটা টোটালি মাথা থেকে হারিয়ে দিলাম। যারা বুঝতে পেরেছে আল্লাহ হিসাব নিবে, তারাই নামাজ পড়ি, তারাই দান করি, তারাই সত্য কথা বলি, তারাই জীবন যাপনে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে করি। কিন্তু যারা ভুলে গেছে তারা ফিরে আসতে পারলো না। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আবার বলুন তো তৃতীয় নম্বর জিনিসটা কি, যে জিনিসটা আমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে? আল্লাহ যা আপনাকে আমাকে প্রশ্ন করেছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা বলে দাও কোন কোন জিনিসে তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়েছে? এক নম্বর হলো দুনিয়ার মহব্বত, দুই নম্বর হলো ওয়াত্তাকুন নিসা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াত্তাকুন নিসা, ওয়াত্তাকুন নিসা, ওয়াত্তাকুন নিসা। মেয়ে জাতির কাছে যেই সমস্যা আছে, মহিলাদের কাছ থেকে ফিতনা চালু হবে, আর এই ফিতনায় পড়ে গেছে সারা পৃথিবীর পুরুষেরা। বন্ধুরা আমার, আপনাকে বলতে আরম্ভ করলাম এই দুটো জিনিস মর্মান্তিক জিনিস আল্লাহর কাছ থেকে দূরে সরার জন্য যথেষ্ট হয়েছে। একটা হলো দুনিয়ার মহব্বত, আর তৃতীয় নম্বরটা হলো মেয়েদের মহব্বত অন্তরে ঢুকে গিয়েছে। এদের ভালোবাসা বেশি ঢুকে যাওয়ার কারণে আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর বন্ধুত্ব ছেড়ে দিয়েছি, আমরা মেয়েদের বন্ধুত্বে জীবন কাটাতে আরম্ভ করেছি। কথা বলুন তো, ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহর বান্দা, যত কিছু পুরুষেরা কাজকর্ম করছে বেশিরভাগ মেয়ে জাতিকে খুশি করার জন্য করছে, হ্যাঁ না? না মাথা চোকাচ্ছেন কেন, মুখ থেকে বলতে পারলেন না? বলুন, যত কিছু পুরুষেরা করছে কাদের জন্য করছে? মেয়েদের জন্য না পুরুষেরা খাওয়ার জন্য? মেয়েদের জন্য। আল্লাহ বলছেন, আরে যেই মেয়েদেরকে এত ভালোবাসছো ওই মেয়েদেরকে তোমরা চিনো? যাদেরকে এত ভালোবাসছো তাদেরকে চিনো? যাদের জন্য সারা দিন তুমি বোম্বাইয়ের মাটিতে রোডের ঢালাইয়ের কাজ করছো, সারা দিন পাথর ভাঙছো, আর সন্ধ্যার বেলায় নিয়ে এসে 1000 টাকা স্ত্রীকে জমা দিচ্ছ, ওকে তুমি চিনো? আল্লাহ বলছেন আপনাকে, আপনি বলবেন হ্যাঁ চিনি, ওটা আমার স্ত্রী, রান্না করে খাওয়ায়, কাপড় কেচে দেয়, বলে সবই ঠিক আছে। ও আল্লাহর বান্দা, ওকে চিনতে পেরেছো, কিন্তু খবরটা টাটকা করে নিয়ে নাও, ওকে যদি বাড়ির মালকিন বানিয়ে দাও ফিতনা চালু হবে। মেয়েদের কাছ থেকে ফিতনা চালু হয়, আর যেই বাড়িতে মেয়েরা মালকিন হবে, মালিক হবে, ওই বাড়ি কোনোদিন শান্তি পাবে
না। যেই গ্রামে মহিলা রাজা হবে শান্তি পাবে না। যেই সমাজে মহিলা রাজত্ব থাকবে ওর বাড়িতে শান্তি হবে না। টাটকা ভাষা শুনে নেন, যার বাড়ির মহিলা যত চালাক তার বেটির তত তালাক। হিসাব বুঝেন? যার বাড়ির মহিলা যত চালাক তার বেটি দেখবেন ঘন ঘন তালাক। মানে ও বাড়ির মেকআপ নিচ্ছে, আর আপনার স্বামীটা আছে না, স্বামীটাকে যে কি ভেড়ির দড়ি শুঙ্গিয়ে দিয়েছে গো, বা ভেড়ির দড়ি বুঝেন না, আমাদের বাদী ভাষায় কিছু কিছু বলে, একে যে কি মন্ত্র যন্ত্র করেছে, স্ত্রী যা বলছে স্বামী তাই করছে। আল্লাহ বলছেন, এ বান্দা তুমি কি চিনো এদেরকে? এরা কি মাল তুমি চিনো? বলে আল্লাহ চিনি, এটা আমার মা, এটা আমার স্ত্রী, এটা আমার বেটি। বলে যাকে চিনেছো তুমি ভুল চিনেছো। ইন্না কাইদা কুন্না হাসে না, মানে চক্করে সবাই পড়া আছে বাপ, ওইটাই গল্প করবো আপনাকে। যাকে চিনেননি আজকে আপনাকে চিনাচ্ছি। মা বোন রাগ করিয়েন না, পরে আপনার নাম করব। আল্লাহ বলছেন আজওয়াজ আল্লে তাসকুনু ইলাইহা, পৃথিবীর কোন জায়গায় যদি শান্তি পাওয়া না যায় তো বেটি ছেলের কাছে শান্তি পাওয়া যাবে। কিন্তু শান্তি নিতে গিয়ে বাবা অশান্তি ডেকে নিয়ে আসেন না। পৃথিবীর শান্তি নিলেন আর আখিরাত বরবাদ হয়ে গেল। মেয়েদের কাছ থেকে ফিতনা চালু হয়, আর মেয়ে জাতের জন্য তুমি পিছনে পড়ে গেছো। তুমি চিনো এই মেয়েরা কি করতে পারে, কি করতে পারে? আপনি বলেন মাওলানা কি করতে পারে? বলে যত উঁচু লেভেলের লোক আছে সব উঁচু লেভেলের পুরুষকে মিনিটের ভিতরে নিচু লেভেলে নিয়ে আসতে পারে, তার নাম মেয়ে। ইবলিস শয়তান যা চক্কর করে তার চাইতে অনেক গুণ কঠিন চক্কর জানে কে? আপনার বেটি, আপনার মা, আপনার স্ত্রী। বলে মাওলানা যে কথা আপনি শুরু করেছেন একটাও দান আসবে না। মা বোন আপনার নাম করব, আপনারা ভালো, জি নাম করব। রে সুবহানাল্লাহ, টুটিস বা অস্ত্র কেন এখনই? জি মালাকুল মত আর এই হইল দেখা যে একই। ও আল্লাহর বান্দা, কি বলেছিলাম বলুন দেখি? বড় বড় মানুষকে এই মেয়েরা কাবু করে দেয়। আল্লাহ শুধু আপনাকে চিনিয়ে বলছে, তুমি কি যাকে ভালোবাসো তাকে চিনো? যার দিন সারা দিন যার জন্য জোগাড় করতে যাচ্ছ, রোজগার করতে যাচ্ছ, মানুষ মার্ডার করে, ছিনতাই করে, কাউকে ফেলে দিয়ে, ঠগিয়ে নিয়ে এসে স্ত্রীকে জমা দিচ্ছ, তোমার পরিবারটা ঠিক থাকবে? যেই পরিবারকে এত শ্রম দিয়ে জীবনযাপন করিয়ে দিলে এরা তোমার কেউ নয়, তোমাকে ভুলে যাবে। মনে থাকলে আমি আল্লাহ তোমাকে মনে করব, আর বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য কাঁদবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা